নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। মথুরা ঘোরার জন্য আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম আর একই দিনে ঘোরার প্ল্যান করেছিলাম। তো অনেকগুলো জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো বাকি যেই জায়গাগুলো আছে, যেরকম হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান, কংসকিলা, দ্বারকাধীশ মন্দির আর যমুনা নদী, সেগুলো দেখার জন্য আমরা এখন চলে যাচ্ছি। পুরো ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি যমুনা নদীর ঘাটে। আর দেখুন, এখানে ছোট ছোট মতো বোট আছে, যেগুলো ভাড়া করে আমরা এখন যমুনা নদীর উপর দিয়ে চলে যাব দ্বারকাধীশ মন্দির, বিশ্রামা ঘাট। আর নদীর ওই পারে যাওয়া সম্ভব যদি হয় তাহলে অবশ্যই যাব। আর এখানে যতগুলো পয়েন্ট আপনি ঘুরবেন তার উপরে কিন্তু টাকা ডিপেন্ড করে। আমরা যেহেতু 3টে জায়গা ঘোরার প্ল্যান করেছি, তার জন্য আমাদেরকে জন প্রতি 300 টাকা করে দিতে হবে। আমরা এখন ওয়েট করছি অন্য লোকেদের জন্য, তার কারণ আমাদের দুজনের জন্য তো বোট ছাড়বে না। আর কখন এই বোটটা ভর্তি হবে তারপরেই আমরা যেতে পারবো। ফাইনালি লোকজন ভর্তি হয়ে গেছে আর আমরা এখন বোটে করে যমুনা নদীর উপর দিয়ে বেরিয়ে পড়েছি। তো বোটে করে আমরা যখন গেলাম তখন মাছের জন্য কিছু খাবার কিনেছিলাম, ওই শুকনো মুড়ির প্যাকেট, ওখানেই পাওয়া যাচ্ছিল 10 টাকা করে প্যাকেট। মাছকে খাবার খাওয়াতে খাওয়াতে বেশ অনেক দূর আমরা চলে এলাম। তো আমাদের যে বোটের গাইড ছিলেন তিনি বললেন, ওই যে দূরে একটা সাদা মতো গেট আছে, ওটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, বসুদেব কিন্তু এই যমুনা নদী ক্রস করেই ওদিকে গিয়েছিলেন, আর সেই জন্যই ওখানে ওই গেটটা বানানো হয়েছে। এখানে দেখলাম বেশ অনেকগুলো বোট যাতায়াত করছে। যমুনা নদীর উপরে এই ব্যবস্থাটা আমার বেশ ভালো লেগেছে, আর অনেক দিন পরে বোটে উঠে আমারও খুব ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি প্রায় দ্বারকাধীশ মন্দিরের কাছে। চলুন এবার নেমে পড়ি। বোট থেকে নামার পরে আমাদেরকে একটু হেঁটে চলে যেতে হবে, তারপরে আছে মন্দির। আর মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা আবার ফিরে এসে ওই বোটে করেই ফিরে যাব। মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা এখান থেকে জিনিসপত্র নিয়ে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবে সাজানো আছে ফুল আর ঠাকুরের বাঁশি দিয়ে। আর এখানে এই জুতো খুলে আপনাদেরকে কিছু দূর হেঁটে যেতে হবে খালি পায়ে। পুজোর জন্য জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে যাব একদম মন্দিরে। দ্বারকাধীশ মন্দির হলো শ্রীকৃষ্ণের সবথেকে প্রধান আর প্রাচীন মন্দির বলেই মনে করা হয়। 1814 সালে গোয়ালিয়র রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুল দাস এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর গোয়ালিয়রের যিনি মহারাজা ছিলেন তার অনুদানে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরটি কিন্তু রাজস্থানী আর মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। আর ভিতরটা একবার দেখুন, খুব সূক্ষ্ম আর সুন্দর কাজ করা আছে কিন্তু। আর এখন দেখলেন যে খুব বিশাল বড় একটা এখানে গেট করা আছে। মন্দিরের একদম ভিতরে কিন্তু ভিডিও আর ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমরা এখন দ্বারকাধীশ মন্দির দর্শন করে পুজো দিয়ে চলে এসেছি আর বোটে উঠে গেছি। আমরা এরপরে যাচ্ছি শ্রীকৃষ্ণের বিশ্রাম ঘাট দেখার জন্য। এই হলো বিশ্রাম ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পরে এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন। তারপরে এই ঘাটটি প্রতিষ্ঠা করা হয়েছে আর এই জায়গাটির নাম দেওয়া হয়েছে বিশ্রাম ঘাট। এখানে অনেক মানুষজন আসেন এবং পুজো দেন। আর এইখানে যে জল আছে সেটি ভীষণভাবে পবিত্র বলে মানা হয়। এখন আমরা বোটে উঠে পড়লাম, যেখানে উঠেছিলাম সেখানে আবার ফিরে যাব তার জন্য। তো বোট থেকে আমরা অনেক সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছিলাম, সেই পুরনো দিনের আর্কিটেকচার, সুন্দর সুন্দর রাজবাড়ি।
এখন আমরা বোট থেকে এসে নেমে পড়েছি, আর আমরা যেখানে নামলাম তার কিছুটা পাশেই আছে কংস কিলা, মানে কংস যিনি ছিলেন তার কিলা। তো সেটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটার ভিতরে যাওয়া কিন্তু সম্ভব, অনেকটা ঘুরতে হয়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। তো সেই জন্য আমরা ভিতরে গেলাম না, যেহেতু আমাদের হাতে এতটা সময় নেই। আর এরপরে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি সেইখানে। গাড়ির থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হবে এন্ট্রি গেটে, আর এখানে অনেকগুলো এন্ট্রি গেট আছে। আমরা এসেছি 3 নাম্বার গেটে। তো এখানে আমাদেরকে ফোন, ল্যাপটপ কিংবা ডিজিটাল ঘড়ি যা কিছু আছে সব কিছু এখানে লকার রুমে রেখে দিয়ে আমাদের চলে যেতে হবে। তো আমি ভিতরে কোনো ভিডিও করতে পারবো না। এখান থেকে আমরা এখন ভিতরে চলে যাব, আর ভিতরে আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, সবথেকে পবিত্র স্থান। মথুরা ঘোরার পরে আমরা আবার বৃন্দাবনে চলে এসেছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।